সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি পেলেন? 10টা রহমত। না বললে কি পেলেন? বিরাট গজব। রাসূল বলেছে যে দরুদ পড়বে না তার উপরে গজব নাজিল হোক, গজব নাজিল হোক, আল্লাহ আপনি কবুল করে নেন, ও ধ্বংস হয়ে যাক। আর যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওর উপরে 10টা রহমত বর্ষণ হোক। বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত চান না গজব চান? তাহলে যেখানে নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, 10টা রহমত পাবেন। একটার ক্ষমতা কত? তামাম পৃথিবী ভরা গজব একদিকে, একটা রহমত একদিকে, একটা রহমতের ক্ষমতা বেশি। তাহলে একবার পড়ে 10টা পেয়েছেন, 9টা এখন লুকানো আছে। একটা বার করেছি তাতে পৃথিবী ভরা গজব তুচ্ছ হয়ে গেছে, এখন 9টা আপনার কাছে। তাহলে প্রত্যেক দিন যদি দুবার দরুদ শরীফ পড়ি রহমত পাবো ক পিস? 20 পিস। প্রত্যেক দিন দুবার করে পড়া যাবে? এই মানুষের সময় নেই, গরিব মানুষ খেটে খায়, বলে কোনা খেলে গো গরিব মানুষ দরুদ পড়ি করবো। এই মনে হয় বাজারে যেতে যেতে মানে 500 বার পড়তে পারে, এইটুকু নাঙল পাতা যেতে যেতে 500 বার পড়তে পারে, যাওয়ার সময় 500, আসার সময় 500। বলে গরিব মানুষ কাজ করবো না দরুদ শরীফ? তুমি দুনিয়ার গল্প করতে পারছো, বেদের মেয়ের গান বলতে পারছো, কোদাল কোবাতে কোবাতে, তুমি দোয়া ইউনুস পড়তে পারো না? প্রত্যেক কোপে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আঙুল কাটে না, পায়ে লাগে না, নেকি হয়। আর তা নাহলে দরুদ শরীফ পড়ো, কিছু না হলে কলমা পড়ো, এরকম মারবে লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান জমিন একদিকে, কলমায় একদিকে, বাজে কথা বলেন কেন? গরিব মানুষ খেটে খাই, কলমা পড়ি কোথায়? নামাজ পড়ার সময় নেই, পায়খানা ফিরতে পারো খুব জোর। হ্যাঁ, কই এটা বলতে পারো না তো যে গরিব মানুষ পায়খানা করার সময় নেই বাবু, পায়খানা করি না বাবু, আমি খাটবো না পায়খানা করো, কেন? ওইটা খুব জরুরি। হ্যাঁ, ওইটা বিরাট জরুরি, ওটা করতেই হবে। আর নামাজটা ওটাই মোটামুটি জিনিস, পড়লে হলো, না পড়লে না হলো, নাকি বলে? এই রেডিওয়ে যে খবর হতো, রেডিওয়ে বলতো যে বিশেষ বিশেষ খবর, আর একবার এটা মানে বলতো, হ্যাঁ বলে বলতো যে নাঙ্গলপোতা ব্রিজ হয়ে গেছে, কাল উদ্বোধন হবে। বিশেষ বিশেষ খবর ব্রিজ এটা বলতো, নাঙ্গলপোতার ব্রিজ হয়ে গেছে, উদ্বোধন হবে। আর এই যে কটা ওভার ব্রিজ বাকি ছিল, মমতা আসবে কালকে ফিতে কাটবে, আজকের মতো খবর এখানে শেষ হলো। বিশেষ বিশেষ খবর আর একবার। আর আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে যত খবর আছে সব সত্য। আর বিশেষ বিশেষ খবর ওই কিতাবে বলেছে 82 বার। তাহলে পুরো কোরআনে বিশেষ বিশেষ খবর খবর বলেছে 82 বার। আর দুনিয়ার লোক বিশেষ বিশেষ খবর বলছে আর একবার। আর আল্লাহ বিশেষ বিশেষ খবর বলছে 82 বার। কিতাবটা সত্য, একবার বললে হয়ে যেত। কথা বুঝে আসেনি? ও আকিমুস সালাত, ব্যাস, যদি সত্য কিতাব। কিন্তু 82 বার বললেন কেন? এটা বিশেষ বিশেষ খবর বলে শুধু বলতে ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত। আর নামাজটা বিশেষ বিশেষ খবর বলে রাসূলুল্লাহ নিঃশ্বাস যখন মানে দুনিয়া ছেড়ে চলে যাবেন, শেষ সময় মা আয়েশা বলছেন রাসূল কি বলছেন আমি শুনি, ঠোঁটের কাছে কান লাগিয়ে শুনছি। রাসূল বলছে আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। আল্লাহু আকবার। আর আমরা কি বলি? সাকিনা সাকিনা সাকিনা। আমার আব্দুর রহিম কই, আমার আব্দুর রহিম কই? আজরাইল রেগে আগুন সঙ্গে তুলবি ধরেছে, বেরিয়ে হয় না, হয় না, হ্যাঁ? আর রাসূল কি বলছে? আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। নামাজে এত মজা, ইমাম হুসাইন মৃত্যুর সময় কি বলেছিলেন? নামাজ। হযরতে আল্লাহ নবী সাহাবী, আল্লাহু আকবার, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীকে বাঁধা হলো, তীর মারছে, কাঁদছে। বলছে কাঁদছো কেন? তুমি একটা কথা বলো তো, যে আমি নবীর কাছে আমাকে ছেড়ে দাও আর আমার জায়গায় মুহাম্মদকে বেঁধে আর মারো। আমরা মুহাম্মদকে মদিনা থেকে ধরে আনতে পারি না পারি, ধরে আনতে পারি না পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি বলো, ছেড়ে দেবো। হযরতে খোবাইব বলেছিলেন আমি এজন্য করে কাঁদি, বিবির জন্য, বাচ্চার জন্য কাঁদি না, আমি আমার নবীর জন্য কাঁদি। আমার বিদায় সালামটা কি মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারায় যাবে না, আমার আর নবী দেখা হবে না। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, জিবরিল পাঠিয়ে খোবাইবের বিদায় সালাম বিশ্ব নবীর কাছে পৌঁছে দিলেন। কাফেররা খোবাইবকে বলছে যে কিছু খাওয়া দাওয়া করবে, ইচ্ছা আছে। শেষ সময় বলছে আমার একটা ইচ্ছা আছে, কি পূরণ করবে? বলছে কি বল?
বল। বলছে জীবনের শেষ আশা আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজে যত মজা পৃথিবীর জমিনে আর কত মজা কিছু নাই। মদ হারাম, কোরআন নাজিল হলো, আর একজন সাহাবী অনেকগুলো মদ এনে মদিনার বাজারে হাজির হয়ে গেল। এই খবর শুনে অবাক হয়ে গিয়ে বলছে আমি কি করব, কোথায় যাব? এতগুলো টাকা, আমার মায়ের টাকা, বাপের টাকা, আমার ছেলের টাকা, মেয়ের টাকা, আমার স্ত্রী টাকা, আমার টাকা, সব টাকার মদ কিনেছি। এরকম হঠাৎ কোরআন নাজিল হবে জানি না, তবে রাসূলুল্লাহর কাছে যাব, হাতে পায়ে ধরতে হয় ধরবো, ধরে একটুখানি কয়েকটা আধা ঘন্টা মতো সময় চাইবো। লাভের দরকার নাই, আসল টাকা বিক্রি করে দিয়ে জন্মের মতো তওবা করব, মদ খাবো না, মদের ব্যবসার করব না। দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ কোরআন নাজিল হয়েছে, আমি তো জানি না। আমার মায়ের টাকা, আমার বাপের টাকা, আমার টাকা, আমার স্ত্রীর টাকা, আমার মেয়ের টাকা, আমার ছেলের টাকা, সবার কাছ থেকে ধার বের করে আমি অনেকগুলো মদ এনেছি মদিনার বাজারে। এখন হঠাৎ তো কোরআন নাজিল হয়েছে, সব তো আপনি পারেন, একটুখানি আমার অনুমতি দিয়ে দেন, আমার লাভের দরকার নেই, টাকা কটা তুলে নেই, তারপরে তওবা করব। রাসূলুল্লাহ সব কথা শোনার পরে বিশ্ব নবী বললেন হারাম হারাম হারাম, মানো না মানো তোমার ব্যাপার। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সাহাবী দৌড়ে চলে গেলেন, উটের পিঠ থেকে ব্যারেলগুলো নামিয়ে দূর দূর করে ফেলে দিতে যারা বলতেছে না 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 না, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার ছেলের জন্য, আমি আমার মেয়ের জন্য, আমি আমার স্ত্রীর জন্য আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না, পারবো না। মদিনা রাস্তার পাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেছে। এজন্য আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। যার জন্য চুরি করো, যার জন্য ডাকাতি করো, যার জন্য আল ঢালো, যার জন্য জল করে মাছ চুরি করো, যার জন্য ইট চুরি করো, যার জন্য বালি চুরি করো, যার জন্য পাথর চুরি করো, আমি আল্লাহ বলছি কেউ পরিচয় দেবে না, দেবে না, কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ সেদিন পরিচয় দেবে না, দেবে না, বন্ধু পরিচয় দেবে না। ও কলিজার টুকরারা, কার জন্য গোনা করি একটু চিন্তা ভাবনা করো না। এসেছি একা ভাবে, একা যেতে হবে, আমল ছাড়া সঙ্গে কিছু যাবে না। কার জন্য গোনা করছে? কার জন্য প্যারিস পুট্টি? কার জন্য শ্বেত পাথর? দুটো একটা বাড়ি যায়, আগেকার লোক এত সোজা লোক, আল্লাহ ওদের জান্নাত নসিব করেন। বোকা মানুষ, মৌলবি বাড়ি বসিয়ে দুটো একটা ইমান আছে, ওর ইমান আছে বলে ওই মানে কালার টিভি না কি বলে এলসিডি, এক বেও 4 চওড়া লম্বা। তো সেই বাড়িওয়ালার জ্ঞান আছে বলে জানে হুজুরদের বসাচ্ছি আর আল্লাহর রহমত বর্ষণ হবে, তাই বড় বড় কালার টিভি এলসিডি গুলো দেখলে হুজুর খারাপ ভাবে, তো একটুখানি চাপা দিয়ে দেই। এরম দেয় না, দেয় না? আরে মুরব্বী, ছেলের 2 তলা বাড়ি, সোজা লোক তো, এইবার 2 তলায় বসিয়েছে, প্রত্যেক ঘরে এলসিডি আছে। মুরব্বী আমাদের ডেকে যাচ্ছে, হাওয়া এসো। আল্লাহ, এই আগে গরিব মানুষ ছিলাম, আমার ছেলে এইসব পাথর দিয়েছে, নিচে পাথর উপরে পাথর, মানে একটু দেখাচ্ছে আমাদের। আর এই চাপাতি আছে এলসিডি, এই 60,000 টাকা 50,000 টাকা করে দাম, বা কাবড়ুজি করতে খাচ্ছে। ফের ওই ঘরে বলছে এই ঘরে হ্যাঁ বড় এলসিডি আছে, হ্যাঁ চাপাতি আছে ওই এলসিডি, সব ঘুরিয়ে দেখাচ্ছে। মানে মৌলবি বুঝুক যে আমার ছেলে কত টাকার মালিক, কি করেছে। আমার কলিজার টুকরা ভাই, 60,000 টাকার এলসিডি না কিনে যদি 60,000 টাকার বুখারী শরীফের সেট, মিশকাত শরীফ, নাসাই, আবু দাউদ, তিরমিজি, এই সমস্ত হাদিস পাকের সেটগুলো আর কোরআন শরীফ কিনে যদি একটা মাদ্রাসা দিতেন, কিয়ামত পর্যন্ত কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যেত। জোরে আবার গিন্নির বলে রেখেছে তোর বাপ তো তোর এলসিডি কিনে দেখাতে পারিনি, হ্যাঁ আমি এলসিডি কিনেছি দেখলে, আর প্রত্যেকদিন পরিষ্কার করবি, এলসিডি মুছবি। গিন্নির চোখ যখন ঝোপ হয়ে গেল, বলছে দেখ আমি চোখে আর ঠিক মতো ছবি দেখতে পাই না। তো স্বামী বলছে তাহলে ছবি দেখাতে গেলে তো টাকা বেশি লাগবে। বলছে হ্যাঁ লে যাও, টাকা লে যাও। 50,000 টাকা দিয়ে এলসিডি কিনে আনলো, এনে বলছে
এলসিডি প্রতিদিন পরিষ্কার করবি, অন্ধ হয়ে গেলে দেখতে পাবি কাঁচের মতো ছবি দেখতে পাবি, বন্ধ হয়ে গেলে দেখতে পাবি ছবি একদম পরিষ্কার। আমার বাপ বলেছি সর্বনাশ টাকাগুলো না করে আর আপনার সন্তানের ওই মোবাইল কিনে দিচ্ছে, একটা ছেলের মোবাইল কিনে দিচ্ছে 70,000 টাকা দাম, 80,000 টাকা দাম, 1 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা দাম, আর মাদ্রাসায় খাওয়া হয় না, শুধু ডাল 1 সপ্তাহ খাচ্ছে, ছেলেরা কাঁদছে। তার কাছে গিয়েছে, বাবু মাদ্রাসায় খাওয়া হচ্ছে না, তো ওই গোশ কিনবো, কিছু দান করো না। শয়তানদের জ্বালায় ঘুম নি 24 ঘন্টা বাঁদরামো করতে, কলিজা ফেটে গেল। আর ওরাই বদদোয়া করে, আল্লাহ এর ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব শেষ করে দাও। বাস, তার জীবনে সে ধনী হলো, তার জীবনে সে ঘর বাড়ি বিক্রি করলো, লাস্টে ভিক করে খেয়ে মরলো। এরম নজির আছে না নাই? জোরে বলেন। আমি নিজে বহু দেখেছি, বহু দেখেছি। সেই জন্য মুসাফির, মজলুম, অসহায় এদের কাঁদাবেন না। কালকে ওদের ঘাড়ে পা দেওয়া আর এদের রাগানো তার চেয়ে আরো ডেঞ্জারাস। এ বদদোয়া করে দিলে কালকে উঠে আরো জোরে জোরে বিষ চর্চর করে উঠবে। হ্যাঁ, যদি বলেন আরো ধনী হতে চাই তাহলে মুসাফিরের দোয়া নেবেন, মজলুমদের দোয়া নেবেন, আর অসহায় ব্যক্তিদের দোয়া নেবেন। রসুল বলছে 7 আসমান ভেদ করবে, আর মা বাপের দোয়া নেবেন। মা বাপের কাঁদাবেন না। মা বাপের গায়ে হাত দেওয়া, রাশ করা, আর 33,000 ভোল্টেজে তারে হাত দেওয়া সময়, এদের গায়ে ক্ষমতা নেই, মারতে পারবে না, রাশ করতে পারবে না, কিন্তু শুয়ে শুয়ে বদদোয়া করতে পারবে। বলবে আল্লাহ এর ধ্বংস করো। ব্যাস, প্রত্যেক দিন কোন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোন দিন চাকা বাস্ট হচ্ছে, কোন দিন গাড়ি আপনি গিয়ে গাছের গায়ে ধাক্কা মারছে, কোন দিন মোটামুটি হঠাৎ করে ছেলের রোগ হচ্ছে, মেয়ের রোগ হচ্ছে, দোকান বন্ধক দিল, জমি বিক্রি করলো, লাস্টে বলছে বিল্ডিং হাফ বিক্রি কর, তারপর বলছে পুরো বিক্রি করে দে, 4 লাখ টাকা হবে, মাঠের মাঝখানে একটা জায়গা কিনি, ওখানে জায়গা কিনলো, বড় ছেলের ক্যান্সার হলো, সব বিক্রি করে দে, লাস্টে 2 লোকে ভিক করে খাচ্ছে, দে বাবা দে, আল্লাহ দে, দে বাবা দে, আল্লাহ দে। গ্রামের লোক বলছে সেই অমুক গ্রামে বাড়ি না, বলতে হ্যাঁ এ তো কোটিপতি ছিল, আল্লাহ মানুষের কি না করতে পারে, এখন ভিক করে খাচ্ছে। এই নবীর মেম্বারে বসে বলছি, আমি নিজে চোখে দেখেছি বলে কথাগুলো বলছি। পুরোর তোলার থেকে ইট ছেড়িয়ে বিক্রি করে দিচ্ছি। সবিঘে সম্পদ ছিল, মাঠে গাড়ি চালাতো, 4 চাকা গাড়ি মাঠে চালাতো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুফতালান ফাখুরা। আল্লাহ বলছে কোন কায়দার গরম আমি সহ্য করি না, কোন কায়দার গরম। তোমরা লক্ষ্য করে দেখো পৃথিবী কে গরম দেখে বেঁচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য এই আপনাদের এই গ্রামে আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে। আমি এজন্য বলছি, যদি মুসলমানের বর্তমানে যা সম্পদ আছে, বিশেষ করে আমাদের রাজারহাট নিউ টাউন, আর এই বিশেষ করে রাজারহাট এলাকা নিউ টাউন, আর এদিকে লাউহাটি এই দিকটা, এই ভাঙড় ঘটপুকুর, এই চত্বরটা যদি জাকাত দেয়, পশ্চিম বাংলার মাদ্রাসাগুলোর 1 জাররা পরিমাণ অভাব হবে না, হবে না, হবে না। সারা বছর প্রত্যেক মাদ্রাসার ছেলেরা খেয়ে পোশাক আশাক পরে বাদশার মতো ঘুরবে, এদের জীবনে ভিক করতে যেতে হয় না। কিন্তু অনেক মুসলমান আছে, যখন দেখছে আমার জাকাত 7 লাখ, জাহান্নামে যাই যাবো, এত টাকা দেওয়া যাবে না, চেপে দিল। 2টা ধনী লোক বকিল, হজ কত খরচ, 4 লাখ, যাবো না। আল্লাহর কসমে মেতরের সঙ্গে হাসন নাসর হবে, মুদ্দফারের সঙ্গে কবর থেকে উঠবে, মুচির সাথে উঠবে, মুসলমানের কাতারে উঠবে না। লিখে রেখে দেন সব। টাকা যত ভালো তত খারাপ, কথা ঠিক না ভুল? টাকা যত ভালো তত খারাপ। রমজান মাস যত ভালো তত খারাপ। ভাইজান আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, আর আমি রাগানো কথা বলবো না, আমার নবীর পাওয়ারের কথা বলি। ও সোনার চাঁদেরা, আমার নবীর পাওয়ার দেখে রে। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে এক ইহুদি গেলেন, গিয়ে বলছে মুহাম্মদ, আমি ইহুদি, শুনেছি আপনি নাকি মহামানব, আপনি কি সাপের সঙ্গে কথা বলতে পারেন? এখন আপনারা বলুন, রাসূল কি সাপের সঙ্গে কথা বলতে পারে না? কিন্তু ইহুদিদের বিশ্বাস অসম্ভব, কোনোদিন হতে পারে না।
আর আমাদের বিশ্বাস আমার নবী সাপ ব্যাং সবার নবী, যার সঙ্গে মনে করবে তার সঙ্গে কথা বলবে। রাসূল বলছে কি হয়েছে? না তুমি সমস্ত নবীদের চেয়ে বড় নাকি, সমস্ত মানবের চেয়ে বড়? রাসূলুল্লাহ কি বলবে হ্যাঁ আমি বড়? তা নবী তো এমনি বড়, ইমাম বড় না মুয়াজ্জিন মুক্তাদি বড়? ইমাম বড় না মুক্তাদি বড়? এক কথা, আমার নবী সমস্ত নবীদের ইমাম, ইমামই বড়। এইবারে বললো তা ওই আমার এই বাড়িতে একটা সাপ আছে, ওই সাপ যদি আপনার পরিচয়টা আমার দিয়ে দেয় তাহলে আমি কলমা পড়বো। আমি কোনো মানুষের কথা বিশ্বাস করে উঠতে পারছি না। কেউ বলছে নবী, কেউ বলছে নবী না, কেউ বলছে জাদুঘর, এই সবারে চাঁদ কাটলো, দানাবিহীন খেজুরলে গাছ বার করলো, আবার কুয়া থেকে আবু জাহেল তুললো, কত রকম হয়েছে উল্টো পাল্টা কাজ কারবার। হ্যাঁ, সাপ যদি বলে আমি কলমা পড়ছি। ওই আপনি সাপের সঙ্গে কথা বলেন তো দেখি। রাসূল বলছে চলে, জেরে বলো সুবহানাল্লাহ, চলো বাবু চলো। সোজা গেল, কই সাপ কই? বলতে এই সাপ, বিরাট বড় সাপ ও মুসলমানেরা, তার নাম গোসাপ। ও কলিজা টুকরারা, কেতাবে লেখা আছে গোসাপ। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা গিয়ে গোসাপের সামনে বসে বললেন, গোসাপ আমি কে? তোর মালিকের বুঝিয়ে দে। সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো কথা বলছে। ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আপনার চেনে না, আমি আপনার পরিচয় কি দেব? আমি তো জবান খুলতে পারি না, আমার জবান খুলেছে আপনার ওসিলায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানিয়ে দিই। মালিকের বললেন, মালিক ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বসা। সাপ যখন পরিচয় করে দিলেন, ইহুদি অবাক হয়ে গেল। সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ গো, জীবনের প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, আর এক সেকেন্ড দেরি না, আর এক মুহূর্ত দেরি না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে সর্বপ্রথম আমি আমার মালিকের আগে আমি কলেমা পড়তে চাই। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই গোসাপের ঈমানের কলেমা পড়িয়ে দিল। জানোয়ারে নবী চিনছে, হরিণ নবী চিনল, উট নবী চিনল। আরে উট, রাসূলুল্লাহর একটা উট ছিল। আল্লাহু আকবার। কিতাবে লেখা আছে ওই উটটা রাসূলুল্লাহ ইন্তেকালের পরে একদিনও একটুখানি কিছু দাঁতে কাটেনি, নাকে নাকে শুকিয়ে শুকিয়ে মারা গেছে। রাসূলুর একটা গাধা ছিল, ওই গাধাটা রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে একটা কুয়ার ধারে গিয়ে কয়েকদিন পরে চিন্তা করতে করতে নিজে কুয়ার ভিতরে দম দিয়ে পড়ে ওই জায়গায় মারা গিয়েছে। রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী ছিল, রাসূল মারা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গিয়েছিল। যে মদিনায় নবী নাই, ওই মদিনার থাকবো না। নবী নবী করে জীবনে কত আঘাত সয়েছি, কত আগুনে পড়েছি, মরুভূমির উপরে উটের গলায় বেঁধে দিয়ে কত টেনে টানি করেছে, চামড়া কেলিয়ে গেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, চর্বি আর রক্ত পড়ে পড়ে আগুন নিবেছে। সেই নবী নাই দুনিয়ায়, আমি চলে যাব মদিনা ছেড়ে, মদিনায় আমি আর থাকবো না। ও কলিজার টুকরারা, ওমরের মতো বাহাদুর পাগল হয়ে গেল, নবী নবী করে যারে জাগার। হযরতে বেলাল কাঁদে, আমি চলে যাব যেখানে নবী নাই সেখানে বেলাল নাই। ও কলিজার টুকরারা, উট মরে গেল না খেয়ে নাকি, গাধা মরে গেল আত্মহত্যা করে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা জওয়ানেরা, সেই নবী সম্পর্কে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ধারণা না হয়। ইহুদি বললেন মুহাম্মদ আমি আর কোনো দিকে দেখতে রাজি না, আমার আর কোনো চিন্তা নাই, আমাকে পড়িয়ে দেন কলেমা, আমি মুসলমান হতে চাই। সাথে সাথে রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীর পাওয়ার আছে না নাই?
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলের উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। দেখতে দেখতে আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, সূর্য ডুবতে চলেছে। আলী ঝটপট করে নামাজ পড়বো না, নামাজ কাজা করে দেব না, আমি কি করি নবী ঘুম ভাঙাবো না আমি আলী জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমি কি করব চিন্তায় যারে যার। কিতাবে লেখা আছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহর ঘুমের কষ্ট দেব না বলে ইচ্ছাকৃতভাবে ওইভাবে চিন্তা করতে করতে সূর্য ডুবে যায়। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। হযরত আলীকে বললেন, আলী তুমি কি নামাজ পড়ো না? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আমার না, আমার জান আমার না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার দিয়ে দিয়েছি, সুতরাং আমার ধরে জান থাকতে আপনার এক জাররা পরিমাণ কষ্ট হবে আমি আলী সহ্য করতে পারবো না, এজন্য আমি ঘুম ভাঙাই না, নামাজ কাজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ শাস্তি আমার হবে, কষ্ট আমার হবে, কিন্তু আমি আলী বেঁচে থাকতে আপনার কষ্ট আমায় সহ্য হবে না। বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ সূর্য তুলে দিতে হবে, আমার আলীর নামাজ কাজা হয়ে গেছে, আমার আলী নামাজ আদায় করবে, সূর্য তুলে দিতে হবে। আল্লাহ দরবারে দোয়া চাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, সূর্য কি আবার উঠবে? সূর্য নিশ্চয়ই উঠবে, কেন রাসূল কেন তৈরি করলে? সূর্য উঠতো, সূর্য তৈরি হতো না, চন্দ্র তৈরি হতো না। আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী। কিছুক্ষণ পরে দেখা যায় ওই ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ পাক আবার আসমানে তুলে দেয়। আসরে রক্ত হয়ে গেল। শেরে খোদা আলী রাসূলুল্লাহ বললেন, আলী বাবা জলদি নামাজ আদায় করো, আসরে রক্ত হয়ে গেছে। নামাজ পড়ার পরে তারপরে সূর্য অস্ত গেছে। নবীর প্রেমিক যদি হন খুব ভালো লাগবে, যদি নবী না ভালোবাসেন একদম ভালো লাগবে না। আমার নবী কি পারে দেখেন। একদল বেঈমান বলল মুহাম্মাদের মারবো। কি করে মারা যায়? বলছে নাঙ্গল পোতাল 20 জন লোক মাটি কাটতে গিয়েছে শিয়ালদায়। ওরা কোন দিন ফিরবে, কখন ফিরবে, কোন টাইমে ফিরবে হাজী সাহেবের বলতে হবে। যদি না বলতে পারে ওইভাবে মার। আচ্ছা একটা কথা হলো, নাঙ্গল পোতার লোক কবে মাটি কাটতে গিয়েছে না গিয়েছে, শিয়ালদায় গিয়েছে কি মুর্শিদাবাদ গিয়েছে, আমি কি করে বলবো? তারা কখন আসবে না আসবে তার ঠিক নেই। তো আবু জেহেল এর কিছু চেলা চামটা নিয়ে কাবায় গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলছে, মুহাম্মদ মক্কায় যারা শাম দেশে ব্যবসায় গিয়েছে কোন টাইমের ভিতরে কাবায় প্রবেশ করবে সঠিক সময় বলতে হবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ। তো নবী বলা স্বাদ মিটিয়ে দেবো। একে রাসূলের আব্বা নাই, মা নাই, দাদু নাই, সবাই চলে গেছে। আল্লাহু আকবার। ফের মারবে। রাসূলুল্লাহ বললেন আগামী বুধবার সূর্য ডোবার আগে কাফেলা মক্কায় প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে তাহলে মার ফরজ হয়ে গেছে, শিওর মার। সূর্য প্রায় ডুববো ভাব, কাফেলার কোনো খবর নেই। কেউ বলছে চিডিংবা, দেখো ধরা পড়েছে আজকে রে, বহুদিন পরে। ভণ্ড নবীনা, রাসূলের কষ্ট হচ্ছে না, হয় না? আল্লাহ শুনতে পাচ্ছে না, হয় না? রাসূল বলেন আল্লাহ, ওগো আমার আল্লাহ, সূর্য দাঁড় করিয়ে দিতে হবে, সূর্য ডুবলে হবে না। যতক্ষণ না শামের কাফেলা মক্কায় প্রবেশ না করে সূর্য অস্ত যেন যায় না। সঙ্গে সঙ্গে সূর্য দাঁড়িয়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গেল, এ কি ব্যাপার, দাঁড়িয়ে গেল কেন, সূর্য দাঁড়ালো কেন? এ তো ডুবে যাওয়ার কথা, এ তো ডুবে যাবে সূর্য। ওরে বেঈমান, তোরা বাপ দাদা 14 পুরুষ, ওই সূর্য নামাতে পারবে না। সূর্য তৈরি হতো না যদি আমার নবীকে না আল্লাহ তৈরি করত।
করতেন সেই নবীর সূর্যের নবী, তাই রাসূল সূর্য দাঁড়িয়ে যেতে বলেছে। আমার আল্লাহ পাক আমার রাসূল যাতে খুশি, আমার আল্লাহ পাক তাতে খুশি, আমার আল্লাহ সূর্য দাঁড় করিয়ে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, এমনি করে চারিদিকে হইচই পড়ে গেল। সূর্য ডুবতে গিয়ে দাঁড়িয়ে গেল কেন? এদিকে হঠাৎ করে দেখা যায় কয়েক ঘন্টার ভিতরে মক্কাতুল মুআজ্জামার জমিনে সমস্ত কাফেলা হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, বাবারা দেখো চাচা যান, সমস্ত কাফেলা সূর্য ডোবার আগে হাজির হয়ে গেছে। পাওয়ার আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আসমানের চাঁদ রাসূল কেটে দু টুকরা করে দুই দিকে ফেলে দিয়েছিলেন। চন্দ্র নবীকে আমাদের নবী, সূর্যের নবীকে আমাদের নবী। রাসূলুল্লাহর মুজিজা ভালো করে কথা মাথায় রাখেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিলে চোখ ফিরে পেত। আর আমার নবীর মুজিজা, ইহুদি অন্ধ বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে অন্ধ বাচ্চা নিয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে এসে বলেন, মুহাম্মদ তুমি কি ঈসা নবীর চেয়ে বড় নবী? ঈসা নবী তো মানুষের চোখে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে চোখ ফিরে পেত। আর ঈসা নবী কবরের কাছে গিয়ে ওই কবরওয়ালার বললে কবরওয়ালা উঠে কথা বলতো, তুমি কি এগুলো পারো? ও কলিজা টুকরা, সমস্ত নবী গণেরা যা পারে আমার নবী একা সব পারে। পারে না, পারে না। আমার নবী যদি কবরে দাঁড়িয়ে এসে বলে, কবরবাসীরা ওঠ, উঠবেন উঠবেন। হ্যাঁ, এক ইহুদি এসে বলছে, আমার মেয়েকে যদি জীবিত করে দিয়ে আমাকে দিতে পারেন আমি কলমা পড়বো। রাসূল বলছে, চলো কবরের কাছে চলো। কোথায়? মাটিতে চলো। সেখানে গিয়ে বললো, কই খবর? বলছে রাসূলুল্লাহ সেই মেয়েটাকে কবর থেকে ডেকে তুলে বাপের হাতে ধরে দিলেন। কেতাবে লেখা আছে সমস্ত ফ্যামিলি এসে রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে। আমার নবীর কটা? 10টা মুজিজা নাকি? কটা? 1000, 10,000, আরো বেশি, আরো বেশি। জেরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তাহলে আমার কি করতে হবে? বলছে, আমার ছেলের অন্ধ চোখ ফিরে দিতে হবে। রাসূলুল্লাহর ফুক আলাদা। রাসূলুল্লাহ কিন্তু ফুক দিতেন আর মুখে লালা নিয়ে ওই সমস্ত জায়গায় লাগিয়ে দিতেন। এই যেরকম আমরা বাচ্চাদের কেটে গেলে, আমাদের কেটে গেলে মুখে লালানে দিই না? অনেক মানুষ বলে বাজে কাজ না, এটা অরিজিনাল কাজ। গরু দেখবেন ও কেটে যাওয়া জায়গায় যদি জিভ ঠেকাতে পারে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাহাবী সাপে কেটেছে, রাসূল থুতু দিয়েছিল না দেয়নি? জি, এইগুলো মনে রাখতে পারেন না? যেমন নবীর উম্মত আমরা, আমার নবী থুতু দিয়ে সাপের বিষ পানি করে দিয়েছে, আমি থুতু দেবো, সব লাইন ক্লিয়ার। হযরত আলীর জাঙ্গে খায়বারে চোখ উঠেছে, বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাসূলুল্লাহর মুখে থুতু নিয়ে হযরত আলীর চোখের পাতায় লাগিয়ে দিয়েছে। বলছে তাকাও। হযরত আলী তাকিয়ে বলছে, হুজুর কমপ্লিট সুস্থ হয়ে গেছে। জোরে বলুন। ইহুদির বাচ্চার চোখে ফুঁক দিলেন রাসূল, সঙ্গে সঙ্গে সেকেন্ডে চোখ পরিষ্কার হয়ে গেল। কিতাবে লেখা আছে, দেখছিলাম, বলছে ওই ইহুদির বাচ্চা কলেমা পড়লো তো বাপ বেটি সবাই, বাপ বেটা সবাই। আর 80 বছর বেঁচে ছিল, 80 বছর বয়স পর্যন্ত চোখের জ্যোতি 100 পরিমাণ নষ্ট হয়নি। রাসূলুল্লাহর ফুঁক ছিল চোখে। জোরে বলুন। 80 বছরের বুড়ো সুইয়ের পিছনে সুতো গলাতে পারতো। জোরে বলুন। হযরত আলী বলছে, আমি সুস্থ থেকে জানা দেখতে পেতাম, আপনার লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। আর এদিকে উম্মে আইমান রাসূলুল্লাহর পেশাব খেয়েছিল। রাসূল বললেন, পেশাব তো খেয়েছো, বুঝতে পারোনি, অফার শুনে নাও, অফার শুনে নাও, তুমি যতদিন বাঁচবে পেটের কোনো আর রোগ হবে না। জোরে বলুন। আচ্ছা, আমাদের পেশাব যদি কেউ খায় ভুল করে, আর যদি পরে বুঝতে পারে যে পেশাব খেয়েছি, ও হার্ট অ্যাটাক করবে না? করবে না? ও সমস্যা বিষ খাবে, যে জীবন রাখবে, কি খেয়েছি, পাগল হয়ে যাবে।
আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পায়খানা মা আয়েশা খুঁজছে। রাসূলুল্লাহ বললেন, আয়েশা আমি যখন পায়খানায় যাই তুমি সঙ্গে সঙ্গে বার হওয়ার সঙ্গে সঙ্গে যাও, কারণটা কি জানতে চাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো পায়খানা লাগে না আপনার সাথে সাথে, কিন্তু এজন্য করে যাই আমি আপনার স্ত্রী, আমার বড় শখ আমার জীবনে একটাবার আপনার পায়খানা চোখে দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, আমিও জানতে চাই। কি ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানতে চান? কতবার পায়খানা দেখেছো? হুজুর কোনদিন দেখতে পাইনি। তাহলে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ আমি পায়খানা দেখতে পাই না বটে, কিন্তু এজন্য করে যাই ও জায়গায় গেলে আমি আয়েশা আমার নাকে মিশকে আম্বারের মতো খুশবু পাই, তাতে আমি আয়েশা খুশিতে বাগে বাগ হয়ে যাই। পায়খানা পর্যন্ত আতরের চেয়ে বাসনা। একদিন রাসূলুল্লাহ মা আয়েশার বলছে যে তুমি এই এতগুলো ঘাম ধরে ছোট্ট ছোট্ট শিশির ভর্তি করে রেখেছ, কি হয়েছে তোমার? যখন ঘেমে যাই ঘাম ধরো। বলছে আপনি তো বলেছেন যে আমি খুশবু খুব ভালোবাসি, আমি নামাজ খুব ভালোবাসি, আমি নারী খুব ভালোবাসি। আপনার ভালোবাসার তিনটের ভিতরে এটাও তো একটা। তো বলছে সে তো খুশবু ভালোবাসি, ঠিক আছে, তা অতগুলো শিশির ভর্তি করে রেখেছ কেন? বলছে হুজুর মদিনার এতিম অনাথ গরিব বাচ্চাগুলো যখন ঈদের ময়দানে যাবে, গরিব মানুষ খুশবু কেনার পয়সা কোথায় পাবে? আমি সোনা মানিকদের ডেকে ডেকে এই এই ঘামের শিশির একটা করে তুলে দেবো, ওরা শরীরে মাখবে, মিশকে আম্বারের মতো শরীর থেকে খুশবু বার হবে, ওরা খুশি হবে, আপনিও খুশি হবেন। বললে ঠিক আছে। আচ্ছা বলেন, আমরা যখন ঘেমে যাই আমাদের ঘাম যদি কেউ শিশির করে ধরে 5-6 মাস এক জায়গায় রেখে ঈদের দিন সকালবেলা যদি নাকে ঢেলে দেয়, ও হার্ট ফেল করবে না? হ্যাঁ, ইস সেই মানুষ আমরা বলি নবী যা আমি তা। জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন কার? রাসূলুল্লাহর। জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন কার? রাসূলুল্লাহর। রাসূল বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি প্রেম আমি নবী আমাকে করতে হবে, তবে পরিপূর্ণ মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর আরো পাগল খাদিজা। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা